গুঞ্জনটাই সত্য হলো, টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দিলেন নাজমুল শান্ত। কোনো রাগে ক্ষোভে কিংবা অভিমানে না, শান্ত জানিয়েছেন দলের ভালোর কথা চিন্তা করেই নাকি আর ক্যাপ্টেন্সি চালিয়ে যেতে চান না। শ্রীলঙ্কার কলম্বো থেকে নাহিয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। কলম্বো টেস্টের পর শান্ত প্রেস কনফারেন্সে এসেছিলেন বর্তমান ক্যাপ্টেন হিসেবে, আর চলে যাচ্ছেন সাবেক ক্যাপ্টেন হিসেবে। কিন্তু পেছনে তিনি যে কীর্তিটা রেখে গেছেন সেটা নিঃসন্দেহে কিছুটা হলেও শান্তকে তৃপ্তি দিতে পারে, যদিও নিজ থেকে কিংবা একেবারে খুব ভালো অবস্থানে থেকে ক্যাপ্টেন্সিটা তিনি ছাড়েননি। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। হাবিবুল বাশার সুমন, মুশফিকুর রহিম কিংবা আশরাফুলদের পেছনে ফেলে শান্ত সবচাইতে সফল ক্যাপ্টেন উইনিং পার্সেন্টেজে, অর্থাৎ 30%-এর মতো তার উইনিং পার্সেন্টেজ। একই সঙ্গে টেস্টে জয় এবং ড্র যদি হিসেব করা হয় সেখানেও কিন্তু শান্ত সবচাইতে সফল। তারপরও তাকে এই ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিতে হয়েছে কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাব গ্রাউন্ড থেকে। আমার একটা অ্যানাউন্সমেন্ট ছিল, আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি। আমি টেস্ট ফরম্যাটে আর কন্টিনিউ করতে চাই না। প্রশ্ন আসতেই পারে, হুট করে কেন ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত? অভিমান, কষ্ট কিংবা কোনো ক্ষোভ? শান্ত কোনোভাবেই চাননি অন্তত একটা ফরম্যাটে ক্যাপ্টেন্সি করতে, সেটাও দলের স্বার্থে, অর্থাৎ ড্রেসিং রুমের পরিবেশটা ঠিক রাখার জন্য। বাংলাদেশে অন্তত 3 জন ক্যাপ্টেন কোনোভাবেই ভালো কোনো ইঙ্গিত বহন করে না, যেটা শান্ত অতীতের অভিজ্ঞতা থেকে রিয়েলাইজেশন করতে পেরেছেন, যার কারণে তিনি নিজ থেকেই আসলে এই ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিয়েছেন। তবে শান্তর জন্য এটাই কিন্তু প্রথম না ক্যাপ্টেন্সি ছাড়াটা। এর আগে টি-20-র ক্যাপ্টেন্সিটা ছেড়েছিলেন ব্যাট হাতে দলের জন্য অবদান রাখবেন বলে। তবে এবারে টেস্ট ক্যাপ্টেন্সিটা ছেড়েছেন, দায়িত্বটা ছেড়েছেন বিসিবির দায়িত্বপ্রাপ্তদের কিছুটা হলেও দায়িত্ব জ্ঞানহীনতার কারণে। তবে আপাতত যেহেতু কোনো ফরম্যাটেই শান্তর কাঁধে ক্যাপ্টেন্সির দায়িত্ব নেই, তাই ব্যাটসম্যান শান্তকে সবাই হয়তোবা মাঠে আরও বেশি দারুণভাবে দেখতে চাইবে। শান্ত নিজেও ব্যাট হাতে হয়তোবা আরও অনেক বেশি জ্বলে উঠবেন মাঠে বাংলাদেশের জার্সিতে 3 ফরম্যাটে। নাহিয়ান বিন জসিম, 71, কলম্বো, শ্রীলঙ্কা।